প্রিয় বন্ধুরা, এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো তোমাদের অনেকের বহু জিজ্ঞাসা রয়েছে তোমাদের রেজাল্ট সংক্রান্ত, যে আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হচ্ছে, এই মুহূর্তে কি তথ্য রয়েছে, একই সাথে আমাদের রেজাল্টে কি গ্রেস মার্কস দেওয়া হবে, প্রত্যেককে পাস করিয়ে দেওয়া হবে, এবং আমাদের এবছরের মাধ্যমিকের রেজাল্ট খাতা দেখার পর কি মনে হচ্ছে কেমন হবে বা কেমন হতে চলেছে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ও কাজেই তোমরা যারা আমার ভাই বোন রয়েছো, যারা মাধ্যমিক দিয়ে দিয়েছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের জন্য স্পেশাল এই ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করতে কিন্তু একেবারেই ভুলো না। দেখো, শুরু করার আগেই তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা কিন্তু নিজের স্মার্টফোনের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তোমরা রীতিমতো যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট, এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করলে তোমরা মাধ্যমিক ক্লাস 10 পেয়ে যাবে। ওখানে ক্লিক করলেই সরাসরি তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ দিলেই কিন্তু তোমার রেজাল্ট সরাসরি অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারো। তোমাদের সুবিধার জন্য এই অ্যাপের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো, তোমরা অ্যাপটি ডাউনলোড করে রাখো। আর প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সমস্ত কাজ প্রায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তোমাদের খাতা দেখা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন যেগুলো অ্যাকচুয়ালি টিচারদের কাছ থেকে সমস্ত কাজই কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র অপেক্ষা রেজাল্টের ডেট অ্যানাউন্সমেন্টের এবং রেজাল্ট তোমার হাতে পাওয়া, মার্কশিট তোমার হাতে পাওয়া এবং 11-এ ভর্তি হওয়া। তার আগে একটা বিষয় বলে রাখি, কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে, এই মুহূর্তে কি তথ্য রয়েছে সেটা জানাবো। তোমাদের এর যে প্রশ্নটা সবথেকে বেশি এসছে সেটার আগে উত্তর আমি দিই। তোমরা অনেকেই বলেছো যে আমার অমুক সাবজেক্টে একটু নম্বর কম হচ্ছে, আমাদের গ্রেস মার্কস দেওয়া হবে তো এবারে। তো এক্ষেত্রে তোমাদের গ্রেস মার্কস বলতেই একটা কথা আগে মনে করিয়ে দিই, তোমাদের পাস মার্কস অর্থাৎ মাধ্যমিকে পাস করতে গেলে তোমরা জানো 100-র মধ্যে তোমাদের 25 পেতে হয়, এবং এই 25টাও ডিভাইড করা থাকে দুটো বিষয়ের ওপর। একটা হচ্ছে লিখিত পরীক্ষা, আরেকটা হচ্ছে তোমাদের প্রজেক্ট। এই প্রজেক্টে তোমাদের যে 10 রয়েছে সেই 10-এর মধ্যে তুমি যে নাম্বার পাচ্ছ এবং লিখিত পরীক্ষায় তুমি এই 90-এর মধ্যে যে নাম্বার পাচ্ছ, এই দুটো মিলিয়ে মোট 25 পেতে হবে। ধরো তুমি প্রজেক্টে পেলে 10 নম্বর, তাহলে লিখিত পরীক্ষায় তোমাকে পেতে হবে কিন্তু তোমরা জানো তোমাদের লিখিত পরীক্ষায় পেতে হবে 15। কেউ ধরো প্রজেক্টে 9 পাচ্ছ, তাহলে তোমাদের লিখিত পরীক্ষায় পেতে হবে 16। মানে প্রজেক্ট আর তোমার লিখিত পরীক্ষা মিলিয়ে টোটাল 25 নম্বর বা তার বেশি পেলে তুমি পাস করবে, এবং প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে 25 পেতে হবে। এবার তোমরা অনেকেই বলেছো হয়তো প্রত্যেকের পরীক্ষা, আমার জানি তোমরা বেশিরভাগ আমার যে ভাই বোন রয়েছে প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়েছো, 25 পাওয়া নিয়ে তোমাদের কারোর দ্বিধাগ্রস্ত নেই। কিন্তু কিছু আমার এক ভাই বোন রয়েছে যারা হয়তো পরীক্ষা দিয়েছো কোনো কারণে, একটা পরীক্ষা বা দুটো পরীক্ষা খারাপ হয়েছে, সেই কারণে মনে করছো যে আমার 1-2 নম্বর কম আসবে, আমার 5 নম্বরের থেকে কিছু কম নম্বর আমি অ্যাটেন্ড করেছি। সেক্ষেত্রেও তোমাদের ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের গ্রেস মার্কস কিন্তু দিয়ে দেওয়া হবে, তোমাদের গ্রেস দিয়ে তোমাদের পাস করিয়ে দেবে। দেখবে অনেক সময় 25 পাইয়ে পাস করিয়ে দেয়, তার মানেই সে হয়তো পাস করেনি, তাকে গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছে। কত নম্বর গ্রেস দেয়, কত নম্বর এবারে গ্রেস দিয়েছে, সে নিয়ে যদি ভিডিও চাও আমাকে কমেন্ট সেকশানে জানাও। আমি সম্পূর্ণভাবে টিচারের সাথে কথা বলেছি, যদিও আরেকবার সমস্ত বিষয়টা জেনে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তোমাদের শোনা যাচ্ছে এপ্রিল মাসের শেষে কিংবা মে মাসের প্রথম দিকে কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। যতটা চেষ্টা করা হচ্ছে তাড়াতাড়ি রেজাল্ট বেরোনোর জন্য, কারণ তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। তো যাই হোক, তোমাদের যা জিজ্ঞাসা ছিল সেই নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করলাম। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে তোমাদের বিস্তারিত ওই নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা 11-এ কী নিয়ে পড়তে চলেছো এবং মাধ্যমিকে কত নম্বর তুমি এক্সপেক্ট করছো, স্টার, লেটার না 60%, কত নম্বর মোট আশা করছো, অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকের রেজাল্টের জন্য অনেক অনেক
শুভেচ্ছা অগ্রিম রইল, তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করো, প্রত্যেকের জন্য ও অনেক অনেক শুভেচ্ছা।